কার্যত আমার পা ধরেছিল, ছেড়ে যাবেন না। আমি ছেড়ে এসেছি এদের দুটো কারণে, সীমাহীন তোষণ তুষ্টিকরণের রাজনীতি। আর যে মমতা ব্যানার্জি বলতো 11 সালের আগে আমার কোনো পরিবার নেই, মাতৃদেবী জীবিত যতদিন ততদিন দায়বদ্ধতা আছে মায়ের প্রতি, আমার পরিবার পশ্চিমবঙ্গ। তিনি 11 সালে আমাদের সংগ্রাম, নন্দীগ্রাম লড়াই, নেতাইল লোকের আত্মত্যাগ, তারপরে আলালের দুলাল কয়লা ভাইপোকে প্লেনে করে দিল্লি থেকে নিয়ে এসে মাথার উপর চাপিয়ে দিয়েছে। আপনারাই তো আমাকে শিখিয়েছেন মেদিনীপুর, আত্মসম্মান বিক্রি করবেন না, মাথা নিচু করবেন না। এ শিক্ষা কে দিয়েছে? এ শিক্ষা আমাকে মেদিনীপুর দিয়েছে। এই মেদিনীপুরেই তো বিস্ময় বালক ক্ষুদিরাম বসু জন্মেছিলেন। তিনি অল্প বয়সে জীবন মৃত্যুকে পায়ের ভিত্ত করে আত্মবলিদান দিয়েছেন 1908 সালের 11ই আগস্ট। এই মেদিনীপুরে তো প্রথম স্বাধীনতা ঘোষণা করে তাম্রলিপ্ত জাতীয় সরকার। 22 মাস সরকার চালিয়েছিল। এই মেদিনীপুরে নন্দীগ্রাম থানা দখল, খেজুরি থানা দখল, সুতাহাটা থানা দখল, মহিষাদল থানা দখল, পটাশপুর থানা দখল আপনাদের পূর্বপুরুষরা করে গেছিলেন। ব্রিটিশের কাছে মাথা নত করেনি। আমাদের কাঁথির গর্ব অহংকার দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল আমার বাড়ি থেকে 5 কিলোমিটার দূরে চণ্ডীবটিতে জন্মেছিলেন। একমাত্র হিন্দু লোক ব্যারিস্টার ছিলেন, লয়ার ছিলেন, যাকে মৃত্যুর পরে দাঁড় করিয়ে পোড়ানো হয়েছিল, কারণ তিনি কখনো মাথা নিচু করেননি। এই বিদ্যা, এই শিক্ষা তো আপনারা আমাকে দিয়েছেন। তাই এই কোম্পানি, যে কোম্পানিতে একটাই পোস্ট, পিসিমণির পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট, ছুঁড়ে ফেলে দিয়ে আমি বেরিয়ে এসেছি। আমি মমতা ব্যানার্জিকে, আপনারা জানেন উনি আমাকে হারাতে এসেছিলেন। আমি কৃতজ্ঞ মেদিনীপুরের কাছে। নন্দীগ্রাম মেদিনীপুরের পাট, 65,000 সংখ্যালঘু ভোট। আজ তো সংখ্যালঘুরা যোগ দিচ্ছে আমাদের সাথে। এই সভাতেও 100-র বেশি মুসলিম লোকজন আছে। তখন সবাই ঐক্যবদ্ধ করে দিয়েছিল এনআরসি হবে, বিজেপি ধর্ম পালন করতে দেবে না, ডিটেনশন ক্যাম্প। 65,000 মুসলিম ভোট থাকা সত্ত্বেও আমি নন্দীগ্রামে আপনাদের আশীর্বাদে, শুভাশিসে 1956 ভোটে মমতা ব্যানার্জিকে হারিয়েছি। 11 সালে বিরোধী দলনেতা ছিল সিপিএম এর, 16তে বিরোধী দলনেতা ছিল কংগ্রেসের। যত চুরি দুর্নীতি আজকে প্রকাশ হচ্ছে, সেই সময়কার আমরা 70টা এমএলএ বিজেপির গত 3 বছর বিধানসভায় কি করি আপনারা টিভিতে দেখেছেন, মোবাইলে দেখেছেন, ফেসবুকে, ইউটিউবে। আপনি বলুন, হ্যাঁ হবে, মাপলার গেছে, এবার হাই চটি যাবে। তা আপনাকে বলি, আমরা যে লড়াইটা বিধানসভার ভিতরে বাইরে দিয়েছি, আপনারা দেখেছেন যে নো শুটিং অপোজিশন বিজেপি রাষ্ট্রবাদে বিশ্বাস করে। আমাদের কাছে রাষ্ট্র আগে, দল পরে, ব্যক্তিত্ব কোনো স্থানই নেই। আমরা লড়াই করেছি, নিষ্ঠার সঙ্গে লড়াই করেছি। পশ্চিমবাংলার এই অধঃপতন মেনে নেওয়া যায় না। পশ্চিমবাংলার এই ধরনের নিম্ন বেধার মুখ্যমন্ত্রী, তাকে দিয়ে ডক্টর বিধানচন্দ্র রায়ের জায়গা পূরণ করা যায় না। কি ভাষা! কোন ভাষায় প্রধানমন্ত্রীকে গিয়ে বলছেন স, কোন সবাই গিয়ে বলছেন ব, কোন সবাই গিয়ে বলছেন ল। মুখে উচ্চারণ করা যাবে এসব ভাষা? টিভিতে দেখেন ওর বক্তৃতা আপনারা? চ্যানেল চেঞ্জ করে দেয়, বাচ্চাদের পোগো চ্যানেলে নিয়ে চলে যায়, সিরিয়ালে চলে যায় বাড়ির লোকরা, বলে এর কথা শোনা যাবে না। কখন বলছে রাকেশ রোশন চাঁদে যাচ্ছে,
ইন্দিরা গান্ধী চাঁদে পৌঁছে গেছে, মাতঙ্গিনী হাজরা পিছাবনীতে শহীদ হয়েছে, তমলুকে নয়। কখন বলছে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর 41-এ গত হননি, 47-এ এসে ফলের রস খাইয়েছিলেন গান্ধীজিকে। কখনো বলছে 1500 কেজি ওজনের বাচ্চা জন্মগ্রহণ করে, কখনো বলছে 1170টা দেশ পৃথিবীতে। এই রকম নিম্ন মেধার একজন মুখ্যমন্ত্রী এই রাজ্য চালাচ্ছে, এটাই দুর্ভাগ্যের। এদেরকে সমূলে উৎপাদন করতে হবে। মোদিজি তো জিতে গেছেন, এখন অবধি ভোট হয়েছে 380। অমিত শাহজি বলেছেন গতকাল 270 আসন বিজেপি পেয়ে গেছে। আপনারা শুনে রাখুন, 2টো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে বিজেপি, গুজরাটের সুরাট, মধ্যপ্রদেশের ইন্দোর। মোট আসন 543, আমরা লড়ছি 543। আর এই পচা কুয়োর এঁদো পুকুর তৃণমূল, ওটা তো একটা এঁদো পুকুর, পচা ডোবা। আমরা তো পবিত্র গঙ্গার মতো। আমাদের নেতার নাম নরেন্দ্র দামোদর দাস মোদী। ওরা 45টাতে লড়ছে, 5টা আসনও পাবে না। ভরসা রাখুন মোদিজির উপরে। উন্নয়নের নামে ভোট করছেন, বিকশিত ভারতের নামে ভোট করছেন। নরেন্দ্র মোদী দেশের কল্যাণ করেছেন, আপনাদের কাছে পশ্চিমবঙ্গে পৌঁছায়নি। 80 লাখ শৌচাগার দিয়েছে, আপনি পাননি। 40 লক্ষ বাড়ি দিয়েছে, আপনি আবাসের টাকা পাননি, বাড়ি পাননি। আমফানের ক্ষতিপূরণ বাড়ি প্রতি 20,000 এসেছে, আপনি পাননি। 100 দিনের টাকা ভুয়া জব কার্ড হোল্ডাররা তুলে নিয়ে মেরে দিয়েছে, আপনি পাননি। গোটা দেশে বাড়ি বাড়ি নলবাহিত জল, আপনি পাননি নলবাহিত জল। আপনার প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি সব কৃষককে দেওয়া যায়নি। নারী সুরক্ষা তলানিতে। নির্বাচন এলে সংখ্যালঘুরা খুন হন, তফসিলিরা খুন হন। পঞ্চায়েতের ভোট এলে রক্তের হোলি খেলা হয়। 1 কোটি গ্রামের মানুষকে ভোট দিতে দেওয়া হয় না। তৃণমূলের 2টো সম্পদ, একটা মামলা আর একটা হামলা, এর বাইরে কিছু নেই। এই পটাশপুরে যদি গত 21-এর আগে তো লড়েছে অনেকে, 21-এর পরে যদি দেখেন পোস্ট পোল ভায়োলেন্স থেকে কাটরঙ্কা, বড়হাট কত ছেলেকে ঘর ছাড়া করেছে, কত জায়গায় মনশ্রী থেকে কৃষ্ণ থেকে কতজনকে জেল খাটিয়েছে, তাপস থেকে, দেবম থেকে, আমাদের নামটা দেবী প্রসাদ থেকে কত প্রমিনেন্ট কার্যকর্তাকে আমি অসংখ্য নাম বলতে পারি। আমাকে এটা আমার 2য় সভা, রামনগর থেকে করে আমি কাঁথি হয়ে এসেছি। চৈতন্যপুরে আছে, রেয়াপাড়ায় শেষ করব, রাত্রি 9টা বাজবে। আমি আপনাকে বলি কত প্রমুখ কার্যকর্তা তারা আক্রান্ত হয়েছে। আমি এই পুলিশকে বলি, আপনারা যা করছেন ভালো করছেন না। পৃথিবীটা গোল। আমি 11-র আগে দেখেছি কত বড় বড় আইএস অফিসার, অরুণ গুপ্তা, ডিজি তারানিয়া, এন রমেশ বাবু, 7টা এসপি দিয়েছিল আমাকে আগের সরকার জব্দ করার জন্য। 7টা এসপি 1.5 বছরে। অশোক বিশ্বাস, অশোক দত্ত, বাস্তব বৈদ্য, গঞ্জি অনিল শ্রীনিবাস, এস পান্ডা। আমি অনেক জিনিস দেখেছি। 11-র পরে তাদেরই আমি স্যালুট করতে দেখেছি। আমাকে চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ, কাল সে ভিক্ষা চায়। আপনারা কেন এই জিনিস করছেন? সব দলের ঝান্ডা থাকবে, সবার পোলিং এজেন্ট বসবে, সবাই ভোট দিতে যাবে। আমাদের কথা শুনলো, ওদের কথা শুনবে। কাল পিসি আসবে,
যে শহরে আমি জন্মেছি সেখানে হাঁটতে কাঁথিতে 1300 সিভিক ভলেন্টিয়ারকে বলেছে ইউনিফর্ম খুলে যাবে, সাদা পোশাক পরে, মানে গেঞ্জি টেঞ্জি পরে আর কি, জামা টামা পরে, লোক হবে না। সিভিক ভলেন্টিয়ার 1300 জনকে, কোনো রিস্ক নিচ্ছে না। এ তো বুঝে গেছে বাজার খুব খারাপ। মেদিনীপুরে এসে যত আমাকে গালাগালি করবে ততই ওদের ভোট কমবে। নন্দীগ্রাম থেকে এখনো শিক্ষা পায়নি। আর যদি একটা খারাপ কথা কাল বলে যায় হলদিয়ার সভায়, আমার কাছে গোছানো আছে ডাক্তার দাসের কীর্তি। ডাক্তার দাস কে হয় আমি বলে দেব পরশুদিন। ভাইপো এসএসকেএম হসপিটালের সামনে দাঁড়িয়ে আমাকে ব্যক্তি আক্রমণ করেছিল। আমি সন্ধ্যাবেলা নিজাম প্যালেস খুলে দীপক ঘোষের দুটো বই দেখিয়ে দুটো প্যারা দেখিয়ে দিয়েছিলাম। তারপরের দিনই বন্ধ হয়ে গেছে মুখ। আমি জানি ওই পিসি ভাইপোকে কিভাবে মুখ বন্ধ করাতে হয়। আমি শুভেন্দু অধিকারী, আমি জানি। নিশ্চিন্ত থাকুন, 4 তারিখের পরে পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না। এই তোলামূলের লোকেদের বলি সম্পর্ক বাড়ান। আমাদের নেতাদের সঙ্গে প্রাণকৃষ্ণ ভাই, সুকান্ত ভাই, তাপস বাঁকুড়া ভাই, সত্যেন বাবু, মোহন সিং, সবার সঙ্গে সম্পর্ক বাড়ান। এখন থেকে মধুর সম্পর্ক রাখুন, বাক্যালাপ রাখুন, আর মারপিট গন্ডগোলটা একদম বন্ধ করে দাও। বিনয় পট্টনায়ক ভাই, তোমাকে আমি বলছি, যখন খেদিয়ে দিয়েছিল লোকজন না, এখানে একজন মিলিটারি তৈরি হয়েছিল ক্ষুদিরাম বেরা, কাজ ভালো করেনি। তৃণমূল করতে পারে, অত্যন্ত খারাপ কাজ করেছে বড়হাটে, মথুরাতে। জনগণ খেদিয়ে দিয়েছিল, সিপিএম তার ফায়দা পেয়েছে, কিচ্ছু করার নেই। গণতন্ত্রে এসব জিনিস চলে না। তখন 2 বছর 3 বছর আমার কাছে ছিল, আমাদের কাছে পেটে ভাত আছে শিশির বাবুর। এই নোংরামিগুলো করেন না, যে দল পারেন করেন না। আমরা তো 1200 টাকা বেতন দিই না কাউকে, যা ইচ্ছা তাই করুন না। তা আমি একা থাকবো, আর কেউ থাকবে না, মারবো ধরবো। এই তার কাটা ওসিকে দিয়ে, ওই ছেলেটা শ্বশুর বাড়ি থেকে ফিরছিল, আমি ওর স্ত্রীকে দিয়ে রিট করাবো। একটা রিট তো আড়গোয়াল থেকে হয়েছে, একটা রিট আড়গোয়াল থেকে হয়েছে। এই ভূপতিনগরের ওসি গোপাল পাঠক, একে কলকাতা হাইকোর্ট রগড়ে দিয়েছে। তার কাটাকেও বলে গেলাম, সত্যজিৎকে আপনি যে মিথ্যা মামলায় দিয়েছেন, আমরা সব জানি, সিসিটিভি ফুটেজ আছে, আপনি কোত্থেকে বন্দুক জোগাড় করেছেন, কিভাবে দিয়েছেন। আমি শুভেন্দু অধিকারী, আমি আপনাকে সতর্ক করে দিয়ে যাচ্ছি। আর আপনাদের বলবো, 23 তারিখ বিকাল পর্যন্ত কোনো ফাঁদে পা দিবেন না। 23 তারিখ সন্ধ্যার পরে সেন্ট্রাল প্যারামিলিটারি ছেড়ে দেব।